আসসালামু আলাইকুম। আমি অনেকদিন যাবৎ আসবো করে আসা হয় না। আমার ভাই, বড় ভাই মতিন, উনি অনেক প্রজাতি ক্ষেত করছে। বিটরুট, ব্রুকলি, এ, পাতাকপি, লাল পাতাকপি, আরও অনেক সুস্বাদু তরকারি আছে। চেরি টমাটো। আপনারা দেখুন উনি কিভাবে পর্যবেক্ষণ করছে। আমার বড় ভাই, আমি আজকে আসছি এবং আমি আমি ওই বিটটা খাই, কারণ আমি কাঁচা খাই, বেশিরভাগ সালাতের সাথে খাই। আপনারা যদি খাইতে চান এরকম এই সিজনে আপনারা এই বিটরুট লাগাইলে অতি সহজে আপনারা এই বিটটা এই ফসলটা ভালো হয় শীতকালীন হিসাবে। ঠিক আছে। তাছাড়া এটা চিরুল 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 করে কেটে শুকাইয়া ব্লেন্ডার করে আপনি বিটরুট পাউডার জুস বানিয়ে খাইতে পারেন। আগামী সামনের রমাদান আছে, রমজানে ইনশাল্লাহ এই জুসটা আপনার দেহের জন্য খুবই ভালো লাগবে ইনশাল্লাহ। আপনারা এই একটা পদক্ষেপ নিতে পারেন। একবার নিরাপদ মুক্ত সবজি এবং বিট, এটা দিয়ে সালাদ খাওয়া যায়, জুস খাওয়া যায়, এটা দিয়ে সালাদ খাওয়া যায়। এবং আপনি এই যদি শুকাইতে চান চিরুল চিরুল করে শুকিয়ে পাউডার করে জুস বানিয়ে খাইবেন। ঠিক আছে। তবে আমি ইদানিং আসা বাইরেরও ক্ষেত আছে, আমি এই ক্ষেত থেকে প্রতিদিন অন্ততপক্ষে একটা বিটরুট কাঁচা খাই। হ্যাঁ, অনেক ভালো। যেই জিনিস মুখে স্বাদ লাগবে না ওই জিনিসের দেহের জন্য, স্বাস্থ্যের জন্য উপকার। আর যেই জিনিস মুখে স্বাদ মনে করলেন এই জিনিস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইনশাল্লাহ। আপনারা দেখেন খুব সুন্দর বিটরুট বা ব্রুকলি। এই যে ব্রুকলি অনেক কিছু আছে। আলহামদুলিল্লাহ, দোয়া করিবেন। ওনার জমিনে এমন কিছু বাদ নাই যে নাই। উনি বর্তমানে একটা কুশোর ক্ষেত করছে। ওনার কুশোর ক্ষেতে উনি নিজের উৎপন্ন দিয়ে গুড় তৈরি করা হয়। এখন আমি যেহেতু কাঁচা খাই, আপনারা ফলো করুন। আলহামদুলিল্লাহ, কাঁচা অনেক স্বাদ। আপনারা দেখুন, যেহেতু স্বাস্থ্যের জন্য উপকার, একটু বেমজায় লাগবে, তারপরও খাইবেন ইনশাল্লাহ। অনেক স্বাদ। এই সমস্ত বিট খাইতেন চাইলে সরাসরি জমিনে আসা পারবেন। এই যে ওনার আখ্যাত, যে গুরু সম্বন্ধে কথা হয়েছিল, এবং এই আখ্যাত থেকে উনি আখ সংগ্রহ করে এই গুড় কালেকশন করে। দেখুন এই এত সুন্দর আখ, ফ্রেশ তরতাজা আখের থেকে উনি এই গুড়টা কালেকশন করে, এবং দেখুন খুবই স্বাদ। ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আসেন এখন গুড়ের কাছে। গুড় চুলায় দামু, গুড় কীভাবে তৈরি করে আসছে আমাদের পূর্বপুরুষ বাপ দাদারা গুড় তৈরি করতো, আমরা কখনো দেখি নাই, শুনে আসছি যে গুড় তৈরি করি। আজকে এসে মিশিং ওই তুষর চিপার পরে যে অবস্থাটা হয়, যে এই পরিবেশটা, এই মেশিনটার মাধ্যমে উনি গুড় চিপে। আগে বাপ দাদার আমলে গরু দেওয়ার সিস্টেম আসলো, কুসুরের গাছ আসলো, মানে কুসুর চিপার গাছ আসলো। এখন অত্যাধুনিক মেশিন আছে আলহামদুলিল্লাহ। এবং উনি এই চুলাটার মধ্যে গুড়টা রেডি করে, একবারে ফ্রেশ। এত ফ্রেশ আমার মনে আমার লাইফে খাইছি কিনা সন্দেহ আছে। তখন আলহামদুলিল্লাহ যে গুড়টা তৈরি করছে উনি, আমার মনে হয় এত সুস্বাদু গুড় আর পৃথিবীর জগতে আমার দুনিয়ার কে দিতে পারবে না সন্দেহ আছে। কেন? আপনার এটা উনি খুবই ভালো। উনি নির্ভেজালে গুড়টা তৈরি করে। উনি উত্তরবঙ্গের একটা লোক আনছে মেন পাটালি গুড় বানানোর জন্য। উনি বলছে এটার মধ্যে হালকা কিছু ভেজাল করতে হবে। এই যখন উত্তরবঙ্গের তো লোকটা আনছে উনি পাটালি গুড় বানানোর জন্য, উনি বলছে কিছু আইটেম মিক্স করতে হবে, নাহলে গুড় হবে না। উনি এই কারণে ওই পাটালি গুড়ে যায় নাই, উনি এই দানাদার গুড়ে ইনশাল্লাহ উনি প্রস্তুত আছে। আলহামদুলিল্লাহ, আমি খাইয়া দেখাইতেছি খুবই স্বাদ। আলহামদুলিল্লাহ, খুব স্বাদ। আসছে রমজান, আপনারা জুস এবং শরবতের সাথে আমার মনে হয় এই গুড়টা পারফেক্ট, চিনিমুক্ত। আপনারা এই জিনিসগুলো দেখাইছি, আপনারা অন্তত পক্ষে স্বাস্থ্যের জন্য ফ্রেশ কিছু খাবার কালেকশন করবেন, নয় নিজে উৎপন্ন করবেন। এই যেমন বিটরুট, ব্রুকলি, এই লাল কপি, এগুলা একবারে ফ্রেশ। এবং এই যে গুড়,
আপনারা যদি গুড় নিতে চান উনি অনায়াসে বিক্রি করে। ওনার গুড় যে জায়গায় স্টোর রুম ওই জায়গায় সিরিয়াল লাগিয়ে রয়েছে। আমি ওই জায়গার থেকে একটু পরিবেশটা দেখানোর জন্য আনছি। আজকের জন্য ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাই দোয়া করিবেন।